डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। দুনিয়ার মুসলমান কাউকে ভয় করে না, কাউকে ভয় পাইতে পারে না, কাউকে ভয় পাবে না। কখন ভয় পাবে না? যখন তার ঈমান আর নবীর ঈমানের সাথে মিশে যাইবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উযাইফা বলল, তাহলে হবে না, এখন কি করতে হবে? বলে আরো শায়েস্তা করা লাগবে। শাস্তি আর কি শাস্তি দেওয়া যায়? বলে একটা শাস্তি আছে, এদেরকে একটা কড়াই আনো আর কড়াইয়ের মধ্যে আগুন দিয়ে দাও। আগুন জাল দিতে দিতে টক টক করতেছে, ওই টক টক করা তেলের মধ্যে বলল, মুসলমানের মধ্য থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্য থেকে একজনকে এই গরম তেলের মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ। এই গরম তেলের মধ্যে ফেলে দাও। যেমন কথা তেমন কাজ, সেই কথা সেই কাজ। টকবক করা তেলের মধ্যে একজন মুসলমান কই দিকে জেল থেকে এনে এমনিতেই টানা হাসরা করে গরম টকবক তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। সাথে সাথে মাছ বিরানের মতন বিরান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে সারা জিন্দেগি শয়তান ধোঁকা দেয়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সারা জিন্দেগি তোমাকে ধোঁকা দেয়। যখন মানুষের বয়স প্রাপ্ত বয়স হয়, শয়তান মানুষকে ধোঁকা দেয়। প্রাপ্ত বয়স হলে আল্লাহ তাআলার হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। পুরুষ যারা আছে তারা জামাতের সাথে যাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আর মহিলা যারা আছে তারা পর্দার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই সময় শয়তান ধোঁকা দেয়। ও শয়তান বলে, এখনো সময় আছে, ফজরের ঘুমাইয়া পড়ো, ঘুমাইয়া থাকো, এখনো সময় আছে, বহু সময় আছে, বহু টাইম আছে, নামাজ পড়তে পারবে। যখন নামাজ কাজা হইয়া যায় তখন শয়তান আরো ধোঁকা দেয়। জোহরের নামাজের টাইম আছে সামনে, একটা অবস্থানের মধ্যে শয়তান ধোঁকা দিয়া লাগাইয়া বলে, আরে বয়স তো আরো আছে, আজকে না পড়লে কালকে পড়বে, কালকে না পড়লে পরশু, 1 বছর না পড়লে আর 1 বছর পড়বে। এমন অবস্থায় ধোঁকা দেয়। মানুষ বলে, যাই হোক সমস্যা নাই, তা কিছু করে না কেন। মানুষের মদের সাথে সম্পর্ক, গাঁজার সাথে সম্পর্ক, মদ গাঁজা নিয়ে ব্যস্ত। এদেরকে যদি ইমাম সাহেব বলে, উলামায়ে কেরাম বলেন, আমাদের দিকে আসো, আল্লাহ তাআলার দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজ পড়লে তোমার ভাগ্য খুলে যাইবে, নামাজ পড়লে আল্লাহ রাজি খুশি হইবেন, নামাজ পড়লে আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত দিবেন। তখন শয়তানের কাছে যাইয়া ধোঁকা দেয়। শয়তান বলে, জীবনে আরো বহুত সময় আছে, নামাজ পড়তে পারবা, এখন সময় বাকি আছে। তখন তারা শয়তানের সাথে তাল মিলাইয়া বলে, এমন একটা সময়ে সবগুলা ছাড়িয়া দিব, যত অন্যায় আছে ছাড়িয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে এমন ভাবে সেজদা দিব যে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহে মাফ কইরা দিবে। এই বলে মানুষকে শয়তানে ধোঁকা দেয়। কিন্তু ধোঁকায় পড়তে 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 এমন একটা সময় আসিয়া যায়, ভাই কার কোন দিন হায়াত শেষ হয়ে যায় বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার মউত সৃষ্টি করলাম, আমি
আমি তোমার হায়াত সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুনিয়ার মধ্যে যাইয়া এক মুসলমানের উপরে আরেক মুসলমানের বেশি আমল করে, কে কত বেশি আমল করবে এই প্রতিযোগিতা করার জন্য সাহাবায়ে কেরাম যখন একত্রিত হইতেন এক জায়গার মধ্যে জিজ্ঞাসা করতেন কে কোন আমল করেছে। যদি দেখতেন একজন সূরা ইখলাস 3 বার করেছে, আর একজন মনে মনে ভাবতেন তাহলে আমি 6 বার পড়া লাগবে, আর একজন ভাবতেন 9 বার পড়া লাগবে। 3 বার সূরাতুল ইখলাস পড়লে কুরআন এক খতমের সওয়াব আমলনামার মধ্যে দেওয়া হয়। যদি 6 বার পড়া হয় 2 কোরআনের খতম দেওয়া হয়, 3 বার 9 বার পড়া হলে 3 খতমের সওয়াব দেওয়া হয়। এভাবে তারা আমলের প্রতিযোগিতা করতেন। আর আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, বয়স তো আর আছে, বয়স তো আর আছে, এইভাবে বলতে বলতে অনেক সময় আসে আজরাইল সামনে আসিয়া দাঁড়াইয়া যায়। আর এই সময় কলিমা নসিব হয় না, মানুষ বেঈমান হইয়া মৃত্যুবরণ করে এমন এক জায়গায় চলিয়া যায় আবাদুল আবাদ, জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রব আমি আল্লাহ, আমি আল্লাহকে রব বলিয়া যারা স্বীকার করবেন, যারা মানবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর তারা ইস্তেকামত থাকবে, দৃঢ়তার সাথে অটল অবিচল থাকবে, দৃঢ়তার সাথে থাকবে, তারা নড়বে না। কেমন দৃঢ়তার সাথে থাকবে? সাহাবায়ে কেরামের দ্বারা জ্বলন্ত প্রমাণ দিয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা সবাই জানি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় রোম সম্রাটের সাথে যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যুদ্ধ করার জন্য তৈয়ার হইয়া গেলেন, চলে গেলেন। রোম সম্রাট তার বাহিনীদেরকে বলল মুসলমানের অবস্থা কি? গোয়েন্দা বাহিনী পাঠাইল। গোয়েন্দা বাহিনী যারা আছেন তারা চাইয়া বলল মুসলমানের অবস্থা তো দেখলাম তারা জীর্ণ শীর্ণ, কিন্তু তারা একটা ব্যাপারে বহুত শক্তিশালী, সেটা হলো তারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারা রব হিসাবে আল্লাহ তাআলাকে মানে, আর তারা এই কথার উপরে ইস্তেকামত থাকে। তাদের জান যাইতে পারে, মাল যাইতে পারে, তাদের শির জমিনে পড়তে পারে, তাদের রক্তটুকু জমিনে চুষে খাইতে পারে, কিন্তু তারা ঈমান দিতে জানে না, তারা ঈমান দিতে জানে না। এই কথা শুনিয়া গোয়েন্দার কাছ থেকে রোম সম্রাট বলল কেমন ঈমানওয়ালা ওই যারা আসবে মুসলমানের পক্ষ থেকে এদেরকে আমি পরীক্ষা করব, এদেরকে মায়ের দই না করিয়া, আঘাত না করিয়া এদেরকে আমার কাছে নিয়ে আসবা, সহি সালিম মতে আমি এদেরকে পরীক্ষা করব, তারা কেমন আমলওয়ালা, কেমন ঈমানওয়ালা, কেমন আল্লাহ তাআলাকে তারা রব হিসাবে স্বীকার করে, কতটুকু তারা ইস্তেকামত থাকে, সেটা আমি পরীক্ষা করব, আমি দেখব, আমার কাছে নিয়ে আসবা। যেমন কথা তেমন কাজ। রোম সম্রাটের বাহিনীরাতে রোম সম্রাটের কবলে ধরা পড়লেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পুরো বাহিনী। রোম সম্রাটের বাহিনী বলল আমরা তোমাকে আঘাত করব না, আমরা আমাদের বাদশার কাছে তোমাদেরকে নিয়ে যাইব, সম্রাটের কাছে নিয়ে যাইব, তোমাদেরকে কিন্তু আমরা আঘাত করব না, চলো আমাদের সাথে নিয়ে যাও রোম সম্রাটের কাছে। নেওয়ার পরে এই রোম সম্রাট আপ্যায়ন করা শুরু করলো, রোম সম্রাট প্রশংসা করা শুরু করলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদিও তুমি আমার শত্রু, কিন্তু তোমার চেহারার দিকে তাকাইয়া আমার মনের মধ্যে একটা মায়া বইয়া গেছে, তোমার চেহারার
দিকে তাকাইয়া আমার একটা মহব্বত লাগিয়া গেছে। যদিও তুমি আমার শত্রু, আমি তোমাকে এই জন্য একটা অফার দিতে পারি। তুমি যদি একটা বিষয় আমার সাথে একমত হও, তাহলে আমি তোমাকে সুন্দরী নারীদের ব্যবস্থা করে দিব। আমার একটা কন্যা আছে, বিবাহ দিয়া দিব। তুমি যদি চাও সুন্দরী নারীর প্রয়োজন, আমি তোমাকে দিয়ে দিব। তুমি যদি চাও আমার এই রাজ্যের সম্রাটের অর্ধেক আমি তোমার নামে লিখিয়া দিব, আবার মারা যাওয়ার আগে আরো অর্ধেক লিখিয়া দিব, পুরা সম্পত্তি তোমার নামে লিখিয়া দিব। তবে শর্ত হইল, তুমি যে ধর্ম গ্রহণ করেছ, এই ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম তুমি গ্রহণ করা লাগবে। যেই মাত্র এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন রাগান্বিত হইয়া বাঘের গর্জন দিলেন আর বললেন, ও রোমের কুকুর, লাল কুত্তার বাহিনীর রোম সম্রাট, তুমি আমাকে নারী দেও, গাড়ি দেও, বাড়ি দেও, যত লোভ দেখাও না কেন, যত দুনিয়ার মধ্যে লোভ আছে, সব চাইতে যত মহব্বতের জিনিস আছে, সব চাইতে মহব্বত হলো ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহর নাম জপতে আমার কাছে ভালো লাগে। দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারি, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারি না। এই কথা বলার পরে রোম সম্রাট ভাবলেন, এদের কাছে আর ওয়াজ করে চলবে না, এদেরকে শায়েস্তা করা লাগবে। এজন্য বললেন, উনার যারা ছিল অধীনস্থ, এদেরকে বললেন যে এদেরকে একটা জায়গার মধ্যে বন্দী করিয়া রাখো আর খাবার দাবার বন্ধ করো। ডাক্তার আনলেন, ডাক্তারকে বললেন পরীক্ষা করিয়া সেই সময় দেখবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বাহিনী একবারে কিছুক্ষণের মধ্যে মারা যাইবে। ওই বাহিনী যখন মারা যাইবে কিছুক্ষণ আগে আসবে, আমার কাছে খবর দিবে। এইভাবে থাকতে থাকতে অনেক দিন পরে অনাহারে থাকতে থাকতে ডাক্তার পরীক্ষা করিয়া দেখলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ যত বাহিনী আছে, যত জন আছে, সবাই কিছুক্ষণের মধ্যে মারা যাইতে পারে এমন অবস্থায় পরিণত হয়েছে। ডাক্তার সম্রাটকে জানাইল, সম্রাট নিজেই চলে আসলো, আসিয়া বলল, ও আমার অধীনস্থ যারা আছো, চাকর মাকর, তোমাদেরকে বলি, তোমরা খাবারের ব্যবস্থা করো। খাবার হিসাবে শুকরের গোশত আর পানীয় জিনিস হিসাবে তোমরা মদ মিশাইয়া দাও পানির মধ্যে, মদ আর শুকরের গোশতের ব্যবস্থা করো। যেহেতু তাদের অনেক খিদা, তারা মারা যাওয়ার উপক্রম, সেহেতু তাদের সামনে খাবার চলিয়া যাওয়ার পরে তারা তাহকিক করার সুযোগ পাইবে না, এমনি খেয়ে ফেলবে। আর খাবার পরে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। শুকরের গোশত হারাম, মদ হারাম। এই মদ খাওয়ার পরে তাদের সেই ঈমানের পাওয়ার আছে, ভোল্টেজটা আছে, কমিয়া যাইবে। সুতরাং আমি যা বলবো তারা তাই মানতে রাজি হইয়া যাইবে। তারা হাতিয়ার হিসাবে মুসলমানের ঈমানকে দুর্বল করার জন্য হাতিয়ার হিসাবে শুকরের গোশত আর মদকে তারা বেছে নিল। এখন দেখেন, এই ঘটনা থেকে আমরা জানি যারা মদ খায় তাদের ঈমানের পাওয়ার কমিয়া যায়, যারা মদ খায় তাদের ঈমান থাকে না, যারা নেশা করে তাদের ঈমান থাকে না, যারা নেশার কারবার করে তাদের ঈমান থাকে না, যারা নেশার সাথে জড়িত তাদের লাইফ নষ্ট, যারা মদ গাঁজার সাথে জড়িত, যারা মদ কারবারিদেরকে হেল্প করে, সাহায্য করে, এদের অন্তরে শান্তি আসবে না, এদের অন্তরে এদের নূর আসবে না, এদের অন্তরে কোরআনের মতো নূর থাকবে না।
ওই ব্যক্তি তার স্ত্রীর কাছে শান্তি পাইবে না, স্ত্রী তার স্বামীর কাছে শান্তি পাইবে না, ওই ব্যক্তি তার সন্তান সন্তির কাছে শান্তি পাইবে না, সন্তান সন্তি মা বাবার কাছে শান্তি পাইবে না, সমাজের মানুষ তাদের কাছে শান্তি পাইবে না, সমাজের মানুষের সাথে উশৃঙ্খলা, কিছুদিন পরে পরে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ লাগিয়েই থাকবে। কারণ মদ পান করার কারণে, গাঁজা খাওয়ার কারণে মানুষের ইমানের পাওয়ার কমিয়া যায়, এক পর্যায়ে তারা বেঈমান হইয়া মারা যায়। এই জন্য ভাইয়েরা আমার, ও আমার কালিসির যুবক যুবতী যারা সবাই বোনেরা, যারা মদ গাঁজার সাথে জড়িত, গাঞ্জার ব্যবসার সাথে জড়িত, আল্লাহর হস্তে এগুলা থেকে বিরত হয়ে আসো, না হয় মরণের সময় ঈমান নসিব হইবে না। বলছিলাম আব্দুল্লাহ ইবনে উসাইফার ঘটনা। অধীনস্থদেরকে বলল যে মদ এবং শুকরের গোশতের খাবার ব্যবস্থা করো, এদের সামনে এগুলা নিয়ে দেওয়া হোক। যে সময় আব্দুল্লাহ ইবনে উসাইফাকে নিয়ে আসছে, সর্দার আব্দুল্লাহ ইবনে উসাইফা 2-3 জনে দড়িয়া নিয়ে আসছে, হাঁটতে পারে না, এমন অবস্থা, অনাহারে থাকতে থাকতে অবস্থা একদম সিরিয়াস হয়ে গেছে। যেই মাত্র শুকরের গোশত আর মদ এদের সামনে দেওয়া হয়েছে, ওই মাত্র ঈমানের পাওয়ার বাড়িয়া যায়। আর বলে, ও রোমের কুকুর, তোমরা যাই বলো না কেন, যাই করো না কেন, অনাহারে মরতে পারি মুসলমান, অনাহারকে ভয় পায় না মুসলমান, খিদাকে ভয় পায় না, অনাহারে মরতে পারি, কিন্তু ঈমানের উপর অটল অবিচল থেকে শেষ পর্যন্ত মরব, তবে ঈমানের উপর মরতে চাই। ربنا الله ثم استقاموا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব হিসাবে স্বীকার করেছে আর এই স্বীকারোক্তির উপর অটল থেকেছে, আমি আল্লাহ তাআলা এদেরকে ফেরেশতার মাধ্যমে সাহায্য করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করলেন আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমানের পাওয়ার বাড়িয়ে গেল, ঈমান পাওয়ার বাড়িয়ে গেল। দেখা যাইতেছে কয়েকজনে ধরে আটকাইতে পারে না। এখন অবাক দৃষ্টিতে রোম সম্রাট তাকাইয়া বলল, ডাক্তার, তুমি নাকি বলেছ সে অল্প কিছুক্ষণের মধ্যে মারা যাইবে, এখন দেখা যায় পাওয়ার আরো বাড়িয়ে গেছে। ডাক্তার বলে, এটা খাবারের পাওয়ার না, এটা হলো ক্বালু রাব্বুনাল্লাহ। তারা যে আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, সে ঈমানের পাওয়ার। সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। দুনিয়ার মুসলমান কাউকে ভয় করে না, কাউকে ভয় পাইতে পারে না, কাউকে ভয় পাবে না। কখন ভয় পাবে না? যখন তার ঈমান আর নবীর ঈমানের সাথে মিশে যাইবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উযাইফা বলল, তাহলে হবে না, এখন কি করতে হবে? বলে, আরো শায়েস্তা করা লাগবে। শাস্তি, আর কি শাস্তি দেওয়া যায়? বলে, একটা শাস্তি আছে, এদেরকে একটা কড়াই আনো, আর কড়াইয়ের মধ্যে আগুন দিয়ে দাও। আগুন জাল দিতে দিতে টকবক করতেছে, ওই টকবক করা তেলের মধ্যে বলল, মুসলমানের মধ্য থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, এদের মধ্য থেকে একজনকে এই গরম তেলের মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ। এই গরম তেলের মধ্যে ফেলে দাও। যেমন কথা তেমন কাজ, সেই কথা সেই কাজ। টকবক করা তেলের মধ্যে একজন মুসলমান কয়েদিকে জেল থেকে এনে এমনিতেই টানা হাসরা করে গরম টকবক তেলের কড়াইয়ের মধ্যে
ছেড়ে দিল, সাথে সাথে মাছ বিরানের মতন বিরান হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উযাইফার পালা। রোম সম্রাট বলে, এবার আব্দুল্লাহ ইবনে উযাইফাকে নিয়ে আসো। তখন আব্দুল্লাহ ইবনে উযাইফা চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে। রোম সম্রাট মনে মনে আসতেছে, এবার মনে হয় ভয় পাইছে, এবার মনে হয় ভয় পাইছে। আব্দুল্লাহ ইবনে উযাইফা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজ আগে যে প্রস্তাব দিয়েছিলাম এটার উপর আমি অটল আছি। যদি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমাকে আগুনের মধ্যে ফেলবো না। ভয় পাওয়ার কোনো কাম, ভয় পাওয়ার কোনো কথা নয়। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রোমের কুকুর, তোমরা জানিয়া রাখো মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। আমি কাঁদতেছি এই জন্য যে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মরণের সময় আমি রবকে স্বীকার করলাম, আর এই রব স্বীকারোক্তির মধ্যে ইস্তেকামত থাকলাম। ইস্তেকামত থাকবো একবার, আমার জানটা একবার চলে যাবে আর ফিরে আসবে না। আমি চাইতেছি যদি আমার জানটা, জীবনটা একবার তেলে দেওয়ার পরে আবার ফিরে আসতো, আবার তেলে দিতে, আবার ফিরে আসতো, আবার তেলে দিতে, আমি আল্লাহ তাআলার কুদরতের সামনে দাঁড়িয়ে বলতে পারতাম আব্দুল্লাহ ইবনে উযাইফাকে শতবার আগুনে ফেলা হয়েছে। এই যে বলছিলাম ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমি রব্বে আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছি, মেনে নিয়েছি। আমি 100 বার অটল থেকে জীবন দিয়েছি। এখন বলল তার বাহিনীদেরকে, বলল মুসলমানদেরকে আর নিরীহ করা যাবে না, এদেরকে তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে না। কি করা যায়? বলে এদেরকে আর মারিয়া লাভ নাই, এদেরকে যদিও আগুনের মধ্যে ফেলি তাহলে আমরা জিতব না, হারব। কারণ তারা রবের স্বীকারোক্তির মধ্যে অটল অবিচল থেকে তারা জীবন দিয়ে দিবে, তারা জিতে যাইবে, আমরা হারিয়ে যাইব। এখন তাদেরকে হারানোর একটা ব্যবস্থা কি করা যায়? এখন রোম সম্রাট বলল, তাহলে ও আব্দুল্লাহ ইবনে উযাইফা, তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুম্বন করো তাহলে তোমাকে আগুন থেকে রেহাই দিব। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রোমের কুকুর, লাল কুত্তের বাহিনীরা, এই প্রস্তাব আমি রাজি না, তবে আমার শর্তে যদি তুমি গ্রহণ করো তাহলে আমি রাজি আছি। ঠিক আছে, আপনি সম্রাট, আপনার কপালের মধ্যে একটা চুমু দিব, তবে শর্ত হইল আমার মুসলমান যত বন্দী কয়েদি আছে সবাইকে মুক্তি দিয়ে দিবে। বলল একটা চুমুটা মুক্তি দিয়ে দিব। এইভাবে মুসলমান ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব স্বীকার করেছে, সুম্মা ইসতাকামু, দৃঢ়তার সাথে অটল অবিচল থেকেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে সাহায্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করবে, ইস্তেকামত থাকবে, দৃঢ়তার সাথে অটল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সময় তাদের কাছে ফেরেশতা পাঠাইয়া দিব। মরণের সময় বহুত বড় বিপদ, মরণের সময় শয়তানের যত কায়দা আছে, যত ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্রকে একত্রিত করে মানুষদেরকে ঈমান হারা করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা। ওনার সন্তান বলে, আমার বাবা ইমাম আহমদ ইবনে হাম্বল যে সময় মৃত্যুর শয্যায় ছটফটি করছিলেন, এই অবস্থা দেখে আমি হাতের মধ্যে একটা গামছা নিয়ে আমার বাবার মাথার
পাশে আমি বসিয়া রইছি, আমি দাঁড়াইয়া রইছি, আমার বাবার চটপটি দেখতেছি, বাবা চটপটি করতেছে। এক পর্যায়ে আমি তাকাইয়া দেখি আমার বাবার কপাল দিয়া গামগুলা বাইয়া পড়তেছে, কপালটা গামছে। আর আমার বাবা যখন হুঁশ ফিরে আসলো, আমার বাবা বলল লা বাদ। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম হুঁশ ফিরে আসার পরে যে বাবা আমি তো আপনার অবস্থা দেখতেছি, বাবা কিছুক্ষণ পর আপনি লা বাদ কেন বলেন? ওনার বাবা উত্তর দিল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে উত্তর দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার সন্তান, আমার সম্মুখে দুইজন শয়তান দাঁড়াইয়া রয়েছে। ওই শয়তান তার বেজ্জতি মুখের মধ্যে হাত রেখে, বজ্জাত মুখের মধ্যে হাত রেখে বলতেছে, ও আব্দুল্লাহ, ও আহমদ ইবনে হাম্বল, তুমি আমাদের কাছ থেকে বেঁচে গেলে, তুমি আমাদের কাছ থেকে বেঁচে গেলে, তোমার ঈমান হারা করতে পারি নাই। ওই সময় তার উত্তরে আমি বলছি লা, আমি বাঁচতে পারি নাই, বাদ, মরণের পরে আমি বাঁচব, মরণ পর্যন্ত যদি আমি অটল থাকি। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মরণ পর্যন্ত যদি আমি অটল থাকি রব স্বীকারোক্তির মাধ্যমে, মরণের পরই আমার বিজয় আসবে। আমি বেঁচে গেছি না, আমি বাঁচবো। মরণ যদি আমার হয়, কালিমা পড়তে যদি আমার মরণ হয়, তখনই আমি বাঁচবো। এর আগ পর্যন্ত শয়তান আমাকে চেয়েছে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান বলল, আহমদ ইবনে হাম্বল, আমরা চেয়েছিলাম তোমাকে আনমনা করার জন্য, তোমার মনের মধ্যে একটা প্রশান্তি আসুক যে আমি বেঁচে গেছি শয়তানের কাছ থেকে, তুমি আনমনা হয়ে যাও, তখন আমরা তোমাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কথা বলবো, আর তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেলবে। ইমাম শাহরানি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেন। ইমাম শাহরানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন মারা যায়, তখন মানুষ যখন মৃত্যু শয্যায় থাকে, তখন দুইজন শয়তান এদের কাছে যায়, যাইয়া একজন ডান পাশে একজন দাঁড়ায়, বাম পাশে একজন দাঁড়ায়। ডান পাশে যে শয়তান দাঁড়ায়, ওই শয়তান ওই ব্যক্তির অসুস্থ রোগী ব্যক্তির বাবার রূপ ধারণ করে। বাম দিকে যে শয়তান দাঁড়ায়, সেটা মায়ের রূপ ধারণ করে। ডান দিকের শয়তান দাঁড়াইয়া বলে, ডান দিকের শয়তান দাঁড়াইয়া বলে, ও আমার পুত্র, আমি তোমার বাবা, জীবনে তোমাকে অনেক মহব্বত করেছি, অনেক মায়া করেছি, অনেক স্নেহ করেছি, আদর করেছি, তোমার ভালো আমি সব সময় চাইছি, দুনিয়ার মধ্যে চাই, এখনো চাই। তোমার আগে আমরা মারা গেছি, দুনিয়ার মধ্যে আমরা শুনেছি উলামায়ে কেরামের মুখে যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম হইল ইসলাম। ওই ইসলামের উপর যদি মৃত্যুবরণ করে তাহলে বেহেশত পাইয়া যাইবা। সেটা তারা মিথ্যা কথা বলেছিল। আমরা মারা যাওয়ার পরে আমরা স্বয়ং স্বচক্ষে আমরা দেখেছি যে ওই ধর্মের মধ্যে শান্তি নাই, বেহেশত নাই। বেহেশত হইল খ্রিস্টান ধর্মের মধ্যে। সুতরাং আমার পরামর্শ হইল তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে শান্তি পাইবা। বাম দিকে যে শয়তান, ওই শয়তান বলে, এবার শোনো আমার কথা, আমি তোমার মা, তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লালন পালন করেছি, 2 বছর তোমাকে দুধ পান করাইছি, এত ব্যথা বেদনায় কিয়ামত হয়ে গেছে। তুমি শীতের দিন ডান দিকে প্রস্রাব করেছো, বাম দিকে নিছি, বাম দিকে প্রস্রাব করছো, বুকের উপরে রাখছি। পৃথিবীর মধ্যে আমার যে মহব্বত করে নেওয়ালা তোমাকে আর কেউ ছিল না। সুতরাং তুমি আমার কথা শোনো, আমার পরামর্শ নাও, তুমি আমার পরামর্শ নাও, আমার পরামর্শ নিয়ে তুমি কাজ করো। আমি বলছি তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো, তাহলে তুমি শান্তি পাইবা। দুনিয়া উলামায়ে কেরামের মুখে যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম শুনেছ, সেটা ছিল মিথ্যা কথা। আমরা মারা যাওয়ার পরে স্বয়ং আমরা দেখিয়া স্বচক্ষে বুঝেছি ইহুদি ধর্ম ছাড়া আর কোন ধর্মে শান্তি নাই।
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আসার পরে যারা বলছিল ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা রব হিসাবে স্বীকার করেছে, আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, তার ইস্তেকামত থেকে যে রবের কথা অনুযায়ী ফজরের নামাজ পড়েছে, রবের কথা অনুযায়ী জোহরের নামাজ পড়েছে, রবের কথা অনুযায়ী আসর পড়েছে, রবের কথা অনুযায়ী মাগরিব পড়েছে, রবের কথা অনুযায়ী এশা পড়েছে, রবের কথা অনুযায়ী মদ হারাম ছেড়েছে, গাঞ্জা ছেড়েছে, সবগুলো ছেড়েছে, মানুষকে অন্যায়ভাবে আঘাত করা ছেড়েছে, রবের কথা অনুযায়ী তাদের যে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, ওই পাওয়ার মানুষদেরকে দেখান নাই, ক্ষমা করা শিখছে, মানুষের উপর অন্যায়ভাবে আঘাত করে নাই, সূর্যের মুল্লুক তার এভাবে সে চলে নাই, রবকে স্মরণ করে চলেছে। এই ধরনের ব্যক্তি যারা আছে, যারা স্বামীর হক আদায় করেছে, স্ত্রী স্বামীর হক আদায় করেছে, স্বামী স্ত্রীর হক আদায় করেছে, ভাই ভাইয়ের হক আদায় করেছে, ভাই বোনের হক আদায় করেছে, মা সন্তানের হক আদায় করেছে, সন্তানে মা বাবার হক আদায় করেছে, এই চিন্তা চেতনা যাদের মাথার মধ্যে ছিল, যারা চেষ্টা করেছে ইস্তেকামত থাকার জন্য, অটল অবিচল থাকার জন্য, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই কঠিন মুহূর্তে, শয়তানের ধোঁকার মুহূর্তে ফেরেশতা এদের কাছে আসে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দেন, ফেরেশতাকে দেখার সাথে সাথে তার যে একটা ধুন ছিল, সে ধুন ছুটে যায়, যে আমি কোন ধুনের মধ্যে আছে, আমি তো ধোঁকার মধ্যে পড়িয়া যাইতেছি। তখন ফেরেশতা বলে, না, ওই যে দেখতেছ ডান পাশে তোমার বাবা, সেটা বাবা না, সেটা শয়তান, বাম পাশে যে তোমার মায়ের রূপ আকৃতি দেখতেছ, সেটা তোমার মা না, সেটা হইল শয়তান। এভাবে বলে তুমি আল্লাহকে মানো, কে আল্লাহকে স্বীকার করো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া ত্যাগ করে মুসলমান সফলতার সিঁড়ির মধ্যে উঠে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই মার্কাতুল নূর মাদ্রাসা দেওয়া হয়েছে। আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, তাহলে আপনার সন্তান আপনাকে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ শিখাইবে, আর আল্লাহর ভয় ডর ভয় শিখাইবে, আল্লাহর ডর ভয় আপনাকে দেখাইবে। যখন আল্লাহর ডর ভয় দেখাইবে আপনাকে, আপনি আল্লাহকে রব হিসাবে মানবেন, মানিয়ে আপনি অটল থাকবেন, পর্দা পুশিদা করে চলবেন, ভাইয়ের হক ভাই আদায় করবে, সন্তানের হক মা বাবা আদায় করবে, মা বাবার হক সন্তানে আদায় করবে। এভাবে যখন আপনি চলতে থাকবেন, নামাজ বাদ দিবেন না, রোজা ফরজ বাদ দিবেন না, মানুষের হক মারবেন না, মানুষের উপর অন্যায়ভাবে আক্রমণ করবেন না, আপনার দল ক্ষমতায়, আপনার গোষ্ঠী বড় পাওয়ারফুল মানুষ, আপনি মানুষকে আপনি একটা অন্যায় করেছে, সে ক্ষমা চাইছে, তাকে ক্ষমা করে দিবেন। তখন আপনার কাছে যে সময় শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য, মরণের শেষ মুহূর্তে অন্তিম সময় আসবে, যে আমি তাকে এখন যদি ধোঁকায় না পালাইতে পারি, তাহলে আমার সব ব্যর্থ। তখন আপনাকে ধোঁকায় পালানোর জন্য যখনই আসবে, তখনই আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসিয়া বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, ওয়ালা তাখাফু, তোমরা শয়তানকে ভয় করিও না, ঈমান হারাকে ভয় করিও না, ঈমান হারাইবে এটা ভয় করিও না, এটা তোমাদের মাথার মধ্যে আনিও না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করিও না যে তোমরা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, না না, শয়তান তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলতে পারবে না, শয়তান তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলতে পারবে না। শয়তানের ভয় তোমরা করিও না, শয়তান তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা ভয়ও করিও না, চিন্তা করিও না, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাত সম্পর্কে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল, যে তোমরা যদি রবকে আল্লাহকে রব হিসাবে
স্বীকার করো, স্বীকারোক্তির মধ্যে তোমরা যদি ইস্তেকামত অটল থাকো, তখন ফেরেশতায় তোমাদেরকে সাহায্য করবে। তোমরা রব স্বীকার করেছো, ইস্তেকামত থাকার চেষ্টা করেছো, এখন ফেরেশতায় তোমাদেরকে সাহায্য করেছে, ফেরেশতায় তোমাদেরকে সুসংবাদ দিয়েছে। তোমরা ভয় করিও না, তোমরা চিন্তা করিও না। শুধু তাই নয়, ওয়া বাশিরু বিল জান্নাহ, জান্নাত এমন জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওয়া কুনতুম তুআদুন, যে ব্যক্তির সম্পর্কে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল। এই জন্য ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা বলো রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের কলবকে বক্র করিও না, তেরা বাঁকা করিও না। সেই হেদায়েত দিছো, হেদায়েতের উপর আমাদেরকে অটল রাখো। বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তুমি আমাদেরকে তোমাদের রহম দ্বারা আমাদেরকে ঈমান নসিব করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ আপনি সবচাইতে বড় দাতা, এজন্য আমাদেরকে ঈমানের মতন দৌলত দান করো।